মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের প্রাণ ঝরানো সেই মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শোকস্তব্ধ পুরো দেশ। শিশু কিশোরদের এভাবে হারানোর যন্ত্রণা হৃদয় ছুঁয়ে গেছে সব শ্রেণী পেশার মানুষকে। এই ট্র্যাজেডির রেশ পড়েছে ক্রীড়াঙ্গনেও। নারী অনূর্ধ্ব-20 ফুটবল দল দক্ষিণ এশীয় চ্যাম্পিয়ন হলেও শিরোপা উদযাপনে দেখা যায়নি চিরচেনা উচ্ছ্বাস। আফিদা, সাগরিকারা জানিয়ে দিয়েছেন, জাতির এই শোকের মুহূর্তে উৎসব নয়, প্রার্থনাই তাদের একমাত্র নিবেদন। নেপালের বিপক্ষে অঘোষিত ফাইনালে মাঠে নামার আগেই বিমান দুর্ঘটনার খবর পায় বাংলাদেশ নারী ফুটবল দল। সেই মুহূর্তেই প্রতিজ্ঞা করে তারা এই ম্যাচ খেলবে দুর্ঘটনায় হতাহতদের জন্য, আর জয়টা উৎসর্গ করবে নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে। শেষ পর্যন্ত আফিদার দল সেই প্রতিজ্ঞা রেখেছে। নেপালকে 4-0 গোলে হারিয়ে জিতেছে শিরোপা। ম্যাচ শেষে অধিনায়ক আফিদা বলেন, আমরা মাঠে নামার আগে উত্তরার বিমান দুর্ঘটনার খবর শুনি। এরপর আমরা চিন্তা করি যে আজকে আমরা তাদের জন্য খেলব, যারা নিহত হয়েছেন, জয়টা তাদের উৎসর্গ করব। আমরা পেরেছি। ম্যাচ শুরুর আগে 1 মিনিট নীরবতা পালনের মাধ্যমে উত্তরার বিমান দুর্ঘটনার শোক প্রকাশ করে দুই দল। বাংলাদেশের মেয়েদের সামনে ছিল সহজ সমীকরণ, ড্র করলেই চ্যাম্পিয়ন, কিন্তু হারলে হাতছাড়া শিরোপা। তবে কোনো ঝুঁকি না নিয়ে মাঠ কাঁপিয়ে দিলেন সাগরিকা, একাই করলেন 4 গোল, উড়িয়ে দিলেন নেপালকে। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ট্রফি নিশ্চিত করল বাংলাদেশ, আর সাগরিকা হয়ে উঠলেন ঐতিহাসিক জয়ের নায়িকা। 3 ম্যাচ আগে নেপালের বিপক্ষে লাল কার্ড দেখে মাঠ ছেড়েছিলেন সাগরিকা। অনেকের চোখে সে ছিল হতাশার মুহূর্ত, কিন্তু ফিরলেন ঠিক সেখান থেকেই নেপালের বিপক্ষে। আর কি এক রাজকীয় প্রত্যাবর্তনই না হলো তার। সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়নশিপের ফাইনালে একাই করলেন 4 গোল, 8, 52, 58 ও 72 মিনিটে। তার এই দুর্দান্ত পারফরমেন্সে 4-0 ব্যবধানে জিতে শিরোপা নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা। সাগরিকার প্রত্যাবর্তন যেন শুধুই এক ম্যাচে ফেরা নয়, এটা ছিল নতুন করে নতুন উদ্যমে মাথা তুলে দাঁড়ানোর শক্তি। পুরো টুর্নামেন্ট জুড়ে দারুণ আলো ছড়ালেও সাগরিকার হৃদয় যেন এদিন হারিয়ে গিয়েছিল বিষণ্ণতা আর হাহাকারে। কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া ভয়াবহ বিমান দুর্ঘটনা ছুঁয়ে গেছে পুরো দলকেই। তবে 2 ম্যাচ নিষেধাজ্ঞা কাটিয়ে প্রত্যাবর্তনের ম্যাচে নিজেকে প্রমাণ করতে পেরে সন্তুষ্ট সাগরিকা। তিনি বলেন, আমরা চ্যাম্পিয়ন হয়েছি, মাঝের 3টি ম্যাচ খেলতে পারিনি, কষ্ট লাগছিল। মাঠে নামার জন্য ভেতরে জেদ কাজ করছিল। মনে মনে ঠিক করেছিলাম নেপালের সঙ্গে নামলেই ভালো কিছু করব, পেরেছিও। সাগরিকার রাজকীয় প্রত্যাবর্তনের শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব-20 দল, কিন্তু জয় উৎসবে রং পায়নি। মাঠে নেই উল্লাস, চোখে মুখে নেই হাসির রেখা। অধিনায়ক আফিদাও ছিলেন ভারাক্রান্ত, কারণ মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিশুদের হৃদয় বিদারক বিমান দুর্ঘটনা তখন ছায়া ফেলেছে সবার মনে। পোড়া গন্ধে ভারী আকাশে শিরোপা উদযাপন যেন বেমানান। তবুও প্রত্যাশা, এমন বেদনার মধ্যেও মেয়েরা এগিয়ে যাবে আগামীর পথে, নতুন স্বপ্ন, নতুন আকাশ ছোঁয়ার দৃঢ়তায়।